হাদিসের আলো। আর খেতে বসে তিনটা কাজ করবেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার ঘরের মধ্যে বারাকা দান করবে, আয় রুজকিতে বরকত বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ। ইনকাম করবেন কম, কিন্তু দেখবেন অনেক বরকত। ইনকাম অনেকের আছে, এরকম আছে না, যে 15,000 টাকা ইনকাম, কিন্তু ঘরের মধ্যে সুখ আর সুখ, বরকত আর বরকত, এবং চমৎকার করে ঘরের মধ্যে শান্তিময়ভাবে তারা জীবনযাপন করছে। আবার আরেকজনের 1.5 লক্ষ টাকা ইনকাম, তারপরও তার ঋণ, তারপরে তার ঘরের মধ্যে শান্তি নাই। এর কারণ হচ্ছে কি জানেন? বেশ কিছু কারণ। তার মধ্যে আমি গবেষণা করে দেখলাম যে 3টি বিষয় হয়তো তারা বেমালুম ভুলে গেছে। ওই 3টি বিষয় খাবার খাওয়ার সময় হয়তো খেয়াল করছেন না। 3টি কাজ করবেন, আপনারাও এখানে যারা আছেন খুব খেয়াল করবেন এই 3টি কাজ আপনি করছেন কিনা। যদি না করেন আজকে থেকে চালু করবেন ইনশাআল্লাহ, পারা যাবে না ইনশাআল্লাহ। 1 নম্বর হলো, যখনই খাবার খাবেন দস্তরখান বিছাবেন। অনেকে তো দস্তরখানি কি চিনে না, আজকাল ইয়াং জেনারেশন বুঝেই না দস্তরখান কি। দস্তরখান হচ্ছে আপনার প্লেটের নিচে একটা কালো অথবা লাল অথবা যে কোনো একটা ধরনের কাপড়, হ্যাঁ, এক টুকরো কাপড়। এই কাপড় দিয়ে যদি আপনি প্লেটের মধ্যে খাবার খান, কোনো কারণে খাবার যদি হাত থেকে পড়ে যায় কাপড়ের মধ্যে, উঠিয়ে আপনি খেতে পারবেন। বিশ্বনবী কখনো গোটা জিন্দেগিতে দস্তরখান বিছানো ছাড়া খায়নি। এখানেই শেষ নয়, আমার বিশ্বনবী সাহাবাদেরকে বলছেন খাবার যখন খাবা দস্তরখান বিছিয়ে খাও, কারণ রব্বুল আলামিন এই নামে একটা সূরা নাজিল করেছেন। শুধুমাত্র দস্তরখান এই নামেই একটা সূরা আছে, কোনটা? সূরাতুল মায়েদা। মাশাআল্লাহ, সূরাতুল মায়েদা অর্থাৎ দস্তরখানের সূরা। আল্লাহ পাক দস্তরখানে খাবার খাওয়াটা এত চমৎকার পছন্দ করেছেন, এই দস্তরখানের নামেই একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল মায়েদা। এটা কিন্তু ছোট সূরা না, অনেক বড় সূরা। তাহলে দস্তরখান বিছিয়ে যারা খাবেন তারা অবশ্যই বারাকা পাবেন, বরকত পাবেন, খাবার মধ্যে টেস্ট পাবেন, ঘরের মধ্যে শান্তি পাবেন। এখন হুজুর কাপড় চোপড় এটা কি? আজকাল কিন্তু দেখবেন প্লাস্টিক টাইপেরও কিছু দস্তরখান পাওয়া যায়, প্লেটের নিচে ছোট্ট করে 1 ফিট বাই 1 ফিট বা 1.5 ফিট বাই 1.5 ফিট এরকম পাওয়া যায়, সুন্দর। এটা আপনি কিনে নিতে পারেন, এটা সুন্দর করে মুছেও আপনি কি রাখলেন। তাহলে ডাইনিং টেবিলও আপনি চাইলে দস্তরখান বিছিয়ে খাবার খেতে পারেন। 2 নম্বর হচ্ছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু দস্তরখান বিছিয়ে ছাড়া জিন্দেগিতে 1 লোকমা খাবার খান নাই। এজন্য ওসমান গনি ছিল। তার নাম কি ছিল? ওসমান গনি। গনি মানে হচ্ছে ধনী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো যে দেখো এই ওসমান কেন গনি হয়েছে জানো? কারণ ওসমান খাবার সময় অপচয় করতো না, সে দস্তরখান বিছিয়ে খাবার খেত। কথা কি বুঝতে পেরেছেন? 2 নম্বর হলো, আপনি যখনই খাবার খাবেন ডেফিনেটলি বিসমিল্লাহ সহিত খাবেন। বিশ্বনবী একদিন একজন সাহাবা নবীকে দাওয়াত করেছেন। নবীর সামনে অনেক সাহাবা ছিল। বিশ্বনবীর কাছে কানে কানে এসে বললেন, ও নবী, আপনি এবং আপনার সাথে মাত্র একজন সাহাবা আমার বাসায় যাবেন, কারণ খাবারটা হলো অনেক কম। বিশ্বনবী বললেন, না, সামনে তো অনেক সাহাবা, 30 জনের মতো সাহাবা ছিল, আমি একা যাব না, তাদেরকে সাথে নিয়ে যেতে চাই। ওই সাহাবা তো ভয় পেয়ে গেলেন। সাহাবাকে আশ্বস্ত করে নবীজি বললেন, টেনশন করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে, চলো সবাই মিলে তার বাড়িতে খেতে চাই। দাওয়াত করেছে, বাড়িতে গেল, স্ত্রী দেখে ভয় পেয়ে গেল। আল্লাহ দাওয়াত করেছে 2 জনকে, আসলো 30-32 জন, কি হবে? এবার বলল মাত্র 6টি রুটি আছে, সামান্য একটু গোশত আছে, এটা দিয়ে কিভাবে ম্যানেজ করব? বিশ্বনবী বললেন, চিন্তা করো না, রুটির হাঁড়িটা নিয়ে আসো, গোশতের হাঁড়িটা নিয়ে আসো। সব সাহাবাদেরকে বলল, তোমরা সিরিয়ালে আসো, এসে বিসমিল্লাহ বলে রুটির হাড়ির মধ্যে হাত দিবা, যেই কয়টা রুটি খেতে মন চায় ওই কয়টা উঠাও, আর গোশত থেকে গোশত উঠাও। যতক্ষণ পর্যন্ত খাবার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত সবাই তৃপ্তি সহকারে খেতে থাকো, কিন্তু শর্ত হলো এখানে এসে এসে বিসমিল্লাহ বলে বলে হাত দিতে হবে। শুনলে অবাক হয়ে যাবেন, হাদিসের বর্ণনা। বিশ্বনবী সব সাহাবারা একজন একজন করে আসেন, ওখানে হাত দেন, কেউ 2টা, কেউ 3টা, কেউ 4টা পর্যন্ত রুটি নিচ্ছে, এতটুকু পরিমাণ গোশত নিচ্ছে, নিয়ে এনে সবাই পেট ভরে খেলো। বিশ্বনবী নিজেও পেট ভরে খেলো, খেয়ে বলল, যাও হাঁড়ি নিয়ে এবার ঘরে যাও, স্ত্রী বাচ্চাদেরকে দাও, তারা যেন খেয়ে নেয়। স্ত্রী বাচ্চা গিয়ে দেখলো যেই 6টা রুটি ছিল 6টা রুটি আছে, যেই পরিমাণ গোশত ছিল সেই পরিমাণই গোশত রয়েছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর পাওয়ার বুঝতে পেরেছেন? দ্য পাওয়ার অফ বিসমিল্লাহ, ইউ নেভার ইমাজিন দ্যাট। এজন্য সকল কাজের আগে কি পড়বো? বিসমিল্লাহির রহমানির রহিম। 3 নম্বর যেটা কাজ, আপনার ঘরে বরকত আসবে ইনশাআল্লাহ, খাবার শেষে আলহামদুলিল্লাহ পড়বেন। শুকরান আদায় করলে খুশি হন একজন, তিনি হচ্ছেন আমার আল্লাহ রব্বুল আলামিন। বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, ওই তোমরা যারা শুকরিয়া জ্ঞাপন করো, আযীদান্নাকুম, তোমাদের শুকরিয়ার কারণে সম্পদ বৃদ্ধি করে দিবেন আল্লাহ।
সম্পদ, সম্মান, সুখ সব বাড়িয়ে দিবেন আল্লাহ। পারবো না তিনটা? 1 দস্তর খান, 2 বিসমিল্লাহ সহিত শুরু করবেন খাবার, 3 নম্বর খাবার শেষে আলহামদুলিল্লাহ পড়বেন। আল্লাহ পাক আমাদের খাবার তৃপ্তিময়, ঘর সুখময় করার এবং বরকতময় যেন আল্লাহ করে দেন, আমিন।